মালদা জেলার প্রাচীন মানিকোড়া মন্দির প্রায় 300 বছরের পুরনো। এই ডকুমেন্টারিতে আমরা কভার করেছি কী করে ডেস্টিনেশনে পৌঁছানো যায় কাল্পনিক পাহাড়ি রাস্তার মতো আঁকাবাঁকা পথ দিয়ে। এছাড়াও অলৌকিক ঘটনা, পুজোর রাত ও মেলাসহ বিসর্জনের কিছু মুহূর্ত। 7টা অধ্যায়ের মাধ্যমে সম্পূর্ণ গল্পটাকে ছোট ছোট অংশে ভাগ করা আছে। তবু এই ডকুমেন্টারিটি দেখার সময় না থাকলে পুরো আর্টিকেলটি বাংলায় প্রকাশিত করা আছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে দেওয়া থাকলো। এবার প্রথম অধ্যায়, রাস্তা এবং যাত্রাপথ। এই মোড়টা হচ্ছে বুলবুলচণ্ডী ঘোড়া স্ট্যান্ড। মালদা থেকে আসলে ডান দিকে, আর নালাগোলা বা গঙ্গারামপুরের দিক থেকে আসলে বাঁ সাইডে পড়বে। তো আমরা এদিকে এখন রাইট সাইড নিব। রাস্তার দুই ধারে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমি ও আমার ক্যামেরাম্যান শুভঙ্কর যাচ্ছিলাম। বুলবুলচণ্ডী ঘোড়া স্ট্যান্ড থেকে মানিকোড়া মন্দিরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। মোট যাত্রাপথ 35 থেকে 40 মিনিটের। পুজোর সময় রাতেও গাড়ির কোনো প্রবলেম হয় না। আর কাকু বলল, আমরা যেই দিন যাচ্ছিলাম সেই দিন প্রতিমা বানানোর প্রস্তুতি চলছিল, আর তার সাথে মেলার। আর তার 2-1 দিন আগে হয়েছিল কাঠাম পুজো। এটা হচ্ছে মানিকোড়া স্ট্যান্ড, আর ওটা হচ্ছে মন্দিরের যাওয়ার রাস্তা। মন্দিরের পাশেই প্রাইমারি ও হাই স্কুল দুটোই রয়েছে। পাশের মাঠেই হয় মেলা। এখন প্যান্ডেল আর মেলার প্রস্তুতি চলছে। তো এখন আমি বসে আছি মায়ের মন্দিরেই, পিছনে প্রতিমা বানানোর কাজকর্ম চলছে। আপনার পূর্বপুরুষই ঠাকুর বানাচ্ছে এখানে? হ্যাঁ, মানে বংশ পরম্পরায় হয়ে আসছে। চ্যাপ্টার 2 যাওয়ার আগে ভিডিওতে একটু ইন্টারাপ্ট করলাম যে ডকুমেন্টারিতে গোছানো অধ্যায়গুলো পরপর দেখলে প্রেক্ষাপট বুঝতে কোনো সমস্যা হবে না।